আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ গ্রামার ফর কম্পিটিটিভ এক্সাম এর দ্বিতীয় পর্বে আমরা তিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে এবং আমরা প্রায়ই ভুল করে থাকি। চলুন প্রথম প্রশ্নটি দেখে নেই। হি বিকেম এ পলিটিশিয়ান, এখানে আমাদেরকে বের করতে হবে এ পলিটিশিয়ান এই সেন্টেন্সে কি অর্থে কি হিসেবে ব্যবহৃত হয়েছে। অপশনে দেওয়া আছে অবজেক্ট, সাবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট। চলুন সহজেই আমরা বের করে নেই কি সঠিক আনসার কোনটি হবে। এখানে দেখুন, আমরা জানি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। সো এখানে যে আমরা ভার্বকে প্রশ্ন করি সে কি হয়েছিল, উত্তর আসতেছে এ পলিটিশিয়ান। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসতেছে, এবং এটাকে আমরা অবজেক্ট বলে ফেলি অনেক সময়, কিন্তু সঠিক কথা হচ্ছে এই পলিটিশিয়ান এখানে এই বাক্যে অবজেক্ট হবে না, এটা হবে কমপ্লিমেন্ট। চলুন দেখে নেই কেন এখানে কমপ্লিমেন্ট হবে। আমরা জানি এই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট প্রায় কাছাকাছি, কিন্তু বিষয় দুইটা এক নয়। চলুন বেসিক ডিফারেন্সটা জেনে নেই, তাহলেই আমরা বুঝতে পারবো কোনটি সঠিক আনসার হবে। এখানে দেখুন, এই কমপ্লিমেন্ট হচ্ছে এমন একটা সেন্স যেখানে সে সাবজেক্ট অথবা অবজেক্ট সম্পর্কে বাড়তি তথ্য দেয়, এক্সট্রা ইনফর্ম দেয়। তাহলে এখানে হি বিকেম এ পলিটিশিয়ান, এখানে দেখুন হি হচ্ছে সাবজেক্ট এবং এ পলিটিশিয়ান সে হচ্ছে একজন রাজনীতিবিদ। এখানে হি সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে, তাই এখানে কমপ্লিমেন্ট হবে। এখন মূল যে পার্থক্যটা সেটা হচ্ছে আমরা এটাকে অবজেক্ট বলতে পারবো না, কেননা আমরা জানি যে সাবজেক্ট এবং অবজেক্ট কখনো এক হতে পারে না, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট হচ্ছে ভিন্ন সত্তা। কিন্তু এই সেন্টেন্সে হি সাবজেক্ট এবং এ পলিটিশিয়ান হচ্ছে একই ব্যক্তি। আর সাবজেক্ট এবং অবজেক্ট অথবা অবজেক্ট এবং সাবজেক্ট যখন একই ব্যক্তিকে বোঝায় তখন সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটাকে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি। এখানে দেখুন, এই সেন্টেন্সের ভার্বকে যদি আমরা ইজ দ্বারা রিপ্লেস করতে পারি কোনো সেন্টেন্সে, যেমন হি ইজ এ পলিটিশিয়ান, সে হয় একজন রাজনীতিবিদ, এখানে কিন্তু আমরা এই ভার্বকে ইজ দ্বারা রিপ্লেস করতে পারতেছি। তাহলে কমপ্লিমেন্ট জানার একটা সঠিক উপায় হচ্ছে ইজ দ্বারা যদি রিপ্লেস করা যায় তাহলে সেটা কমপ্লিমেন্ট হয়ে যায়। তাহলে এখানে সহজেই বুঝতে পারতেছি আমরা এই সঠিক অ্যান্সার হবে কমপ্লিমেন্ট, কেননা এখানে সাবজেক্ট হবে না এবং অ্যাডভার্বও হবে না, কেননা অ্যাডভার্ব পাই আমরা ভার্বকে কোথায় কিভাবে ধারা প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারি এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কমপ্লিমেন্ট। তারপর দেখুন, আমরা দ্বিতীয় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখে নেই। হিজ ম্যাথমেটিক্স ড্যাশ উইক, এখানে আমাদেরকে একটা ভার্ব বসাতে হবে। অপশনে দেওয়া আছে ইচ আর হ্যাভ নন, কোনোটি নয়। তাহলে দেখুন, আমরা জানি কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ড আছে, যেমন ইথিক্স, পলিটিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, অ্যাথলেটিক্স, হিস্টেরিক্স। এই ওয়ার্ডগুলো দেখতে প্লুরাল মনে হলেও এগুলা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাহলে এখানে দেখুন ম্যাথমেটিক্স ওয়ার্ডটা এখানে আছে, কিন্তু একটা বিষয় হলো যে আমরা জানি যে এই ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কিন্তু এই ওয়ার্ডগুলোর পূর্বেই যখন কোনো ডিটারমিনার বসে, যেমন ডিটারমিনারগুলো হচ্ছে দিস, দ্যাট, দোজ, অথবা বিভিন্ন পসেসিভ, হিজ, মাই, এগুলো যখন বসে, কোনো পসেসিভ যখন এগুলোর সামনে বসে যায় তখন আমরা আর সিঙ্গুলার ভার্ব ইউজ করতে পারবো না। তাহলে আমরা বলতে পারি ডিটারমিনার প্লাস এই নির্দিষ্ট ওয়ার্ডগুলো যখন থাকবে তখন আমাদেরকে বসাতে হবে প্লুরাল ভার্ব। তাই এই সেন্টেন্সে হিজ ম্যাথমেটিক্স, এখানে আমাদের অবশ্যই প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, কেননা এই দেখুন ম্যাথমেটিক্সের পূর্বে এই হিজ আছে এবং হিজ হচ্ছে এখানে একটা পসেসিভ ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে একটা ডিটারমিনার। তাই আমাদেরকে এই ভার্বটা বসাতে হবে প্লুরাল ভার্ব। তাহলে এখানে
দেখুন প্লোরাল ভার্ব আছে ইচ সিঙ্গুলার আর, এখানে আর হচ্ছে প্লোরাল ভার্ব। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হিজ ম্যাথমেটিক্স আর উইকস আর উইক। সো আসলে এখানে হিজ ম্যাথমেটিক্স এটার অর্থটা দাঁড়াবে তার মানসিক দক্ষতা দুর্বল, তার মানসিক দক্ষতা দুর্বল। পরের প্রশ্নটি হচ্ছে হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি। এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে উইথ অল সিনসিয়ারিটি এটা কোন ফ্রেজ, এ নাউন ফ্রেজ, অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে চলুন দেখে নেই। এখানে প্রথমে যেটা হচ্ছে এটার নাউন ফ্রেজ। আমরা জানি নাউন ফ্রেজ সাধারণত সেন্টেন্সের সাবজেক্ট সাবজেক্টের পজিশনে অথবা অবজেক্টের পজিশনে বসতে পারে, কিন্তু দেন আবার অ্যান অ্যাজেক্টিভ ফ্রেজ, আমরা জানি অ্যাজেক্টিভ ফ্রেজ নাউন বা প্রোনাউন সম্পর্কে প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়। এবং অ্যান ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ফ্রেজ, আমরা জানি ইনফিনিটিভ ফ্রেজ সব সময় টু দিয়ে শুরু হয় এবং টু প্লাস ভার্বের বেস ফর্ম, এবং এটা সবসময় নাউন হিসেবে কাজ করে। এবং দেখুন অ্যান অ্যাডভার্বিয়াল ভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো হচ্ছে যেই ফ্রেজগুলো ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর দোষ গুণ অথবা অ্যাডভার্বকে মডিফাই করে, সেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে দেখুন এই উইথ অল সিনসিয়ারিটি আমরা যদি ভার্বকে কোথায় কিভাবে কেন দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাই সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব পাই। তাহলে এখানে আমরা যদি প্রশ্ন করি সে কেমন কিভাবে কাজটি করেছিল, উইথ অল সিনসিয়ারিটি সে খুবই আন্তরিকতার সাথে কাজটি করেছিল, তাহলে আমরা কিভাবে ধারা প্রশ্ন করলে এখানে উত্তর পাচ্ছি উইথ অল সিনসিয়ারিটি। এবং এখানে সঠিক আনসারটি হবে উইথ অ্যান সিনসিয়ারিটি ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেননা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপোজিশন দিয়ে শুরু এবং প্রিপোজিশন প্লাস নাউন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করে। আচ্ছা, এখন দেখুন এখানে আমরা অনেকেই অনেক সময় ভুল করে ফেলি যে যেহেতু এটা উইথ দিয়ে শুরু হয়েছে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ তখনই হবে যখন প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং প্রিপোজিশন দিয়ে শেষ হবে। তাই এখানে সঠিক অ্যান্সার হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আজকের পর্ব এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।